আবাস যোজনার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে নাম বাদ পড়ায় হতাশ রাজগঞ্জের দুই প্রতিবন্ধী ভাই। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটা গ্রামের দুই ভাই সুবোধ রায় ও সুনীল রায় দুজনই ছোট থেকে প্রতিবন্ধী। জরাজীর্ণ কাঁচা ঘরেই তাদের বসবাস। প্রতিবন্ধী দুই ভাইয়ের অভিযোগ, কয়েক বছর আগে সরকারি আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন। 3 বার সার্ভে হওয়ার পর নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে গিয়ে বাদ দেওয়া হয়েছে তাদের নাম। তারা বলেন, দুই ভাইয়ের মধ্যে একজন ঘর পেলেও দুজনে একসঙ্গে কোনো রকমে বসবাস করতে পারতেন, কিন্তু বারবার নাম বাদ হয়ে যাওয়ায় ঘর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন। নামটা কাটা আছে না নাই তার কোনো বলেনি এখনও, বলছে যে 1 সপ্তাহ পরে খবর করো, এরকম বলে চলে গেল। লাস্টের লিস্টে ওই লাস্টের লিস্টে বলে পরে খবর করো তোমার নাম। হ্যাঁ, লাস্টে আসছিল একবার। হ্যাঁ, লাস্টে আসছিল, ঘুরে চলে গেল, বলে লাস্টে তোমার যদি নাম আসে তাহলে অপেক্ষা করো। হ্যাঁ, ভাইয়ের বাড়িতে নিজের ঘর নেই, ওই উত্তর পাশে আছে। হ্যাঁ, ঘর হতে সুবিধা হয়। হ্যাঁ, বলেছি, পঞ্চায়েত আসছিল প্রথম লিস্টে, সার্ভে করে চলে গেলো পঞ্চায়েত, বলে তোমাদের ঘর হবে। তখন আসছিলো, ওটা চলে গেল। তারপরে দ্বিতীয়তে আসলো থানা থেকে, হ্যাঁ, সিভিল পুলিশ আসিল, বলে তখন বললো কি আমাদের ঘরটা ট্রাই করবেন না, বলে প্রথম লিস্টে তোমার আসবে, তোমার মোবাইল নম্বর আসবে, মেসেজ আসে নাই, আসে তারপরে খোঁজ হবে। এবার লিস্টে ছিল, সে প্রথমে আসিল, একবারে আসিল নাকি প্রথমে কদে আসি, পরে 1 সপ্তাহ পরে আসিল, কদে না এখন নিজ নাই, চলেন ওইদিকে দরকার আছে। এখন তো কদে কিন্তু ঘর বাড়ি তো অনেক, কিন্তু দেন স্যার, আমার তো ঘর বাড়ি নাই, তো কত ভাইরে হোটেলে খাই। পঞ্চায়েতে বলি কদে না, তোদের কাটাইছে, কদে কাটাইছে। পঞ্চায়েতে বলছি কদে কি কদে তোদের নাম কাটাইছে, এইটা বলছি। প্রধান তো পাত্তা আছে না, ওই দিন অঞ্চলে গেছি নাকি, প্রধান সাহেব কথা বলতে চাই না, আমাদের সময় নেই, আমি তা এখন লোকে ভর্তি হয়ে গেল না, সময় দিল না, কম দিলে লোকে কথা দেয়, কথা দিবে না। পরে তো আসবি, এটা পয়সা আসবো, তোদের বাড়িতে নিজ আসেনি, দেখো না ঘর তো নাই। হ্যাঁ, আছে তো অপরজন, ওই বারান্দাতে থাকে, ঘরের দরকার আসিল না, কি করবো। অফিসারের একটা দেখলো না, আমার দাদা তো একদম হ্যান্ডিক্যাপ না, চান টান করতে পারে না, আমি আইছি চান করে দিই। দেখি কি এইখানে আইছি, ভেতলা মানে পরীক্ষা কয়টা দিন থাকি আর বাড়ি চলবে। ও মারা আছে, আমার ভাই হঠাৎ করে মারা গেল, নৌ নাই, কাজের নৌ নেই, ও দেখার মতন। কি চাইছি, যেটা সুবিধা সরকারের সুবিধা ওইটা তো চাই, ওইটা তো দে না। এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, আবাস যোজনার বিষয়টি বিডিও অফিসের মাধ্যমে করা হয়। যাদের নাম বাদ গিয়েছে তারা অঞ্চল অফিসে গিয়ে আবেদন করলে তা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হবে। এটা পুরোপুরি আমাদের ডিস্ট্রিক্ট থেকে যার লিস্ট এসেছিল, আসার পর ডিস্ট্রিক্ট বিডিও সাহেবকে আমাদের অর্ডার দিয়েছিল, বিডিও সাহেব আমাদেরকে বিডিও অফিস থেকে যা সার্ভে হয়েছে বিডিও অফিস থেকে হয়েছে। আমাদের হাতে, আমাদের জিপির হাতে কিছু ছিল না, আমাদের হাতে কিছুই নেই। ঘর নতুন নাম ঢোকানো তো নেই, নাম কাটানো আমাদের হাতে কিছু নেই। যা আছে বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল, সুপার সার্ভে হয়েছিল, ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল, পুলিশের কাছ থেকেও সার্ভে হয়েছিল। জানি না কে এই নাম কাটাকাটি ব্যাপারটা কে করেছে সেটা আমরা জানি না, আমাদের হাতে ছিল না। আমি কোনো একটাও ঘরে আমি সার্ভে করতে পারিনি না। এখন তো আমাদের কাছে একটা এসছে, যার ঘরে নাম কাটা গেছে সে যদি অ্যাপ্লিকেশন করে আমাদের জিপিতে, সেই অ্যাপ্লিকেশন আমরা বিডিও অফিসে পাঠাবো, তার আবার নতুন করে সার্ভে হবে। এটা আমাদের কাছে এসছে। দেখুন, এটা তো অবশ্যই আজকে ঘরটার রাজ্য সরকার দিচ্ছে গরিব লোকদের জন্যই। আমরা চাচ্ছি গরিব লোকরা, সঠিক গরিব লোকরা
ঘর পাও, কিন্তু যা সার্ভে হয়েছে সার্ভের উপরে তো আমার তো কিছু করার নেই। যারা সার্ভে করছে ওনারাই জানে কি করে ঘরের নাম কেটেছে। কিন্তু আমি একটাই অনুরোধ করতে পারবো ওনাকে, যে ওনারা একবার একটা অ্যাপ্লিকেশন দেবো আমাদের জিপিতে, আমরা ওই অ্যাপ্লিকেশন বিডিও অফিসে পাঠাবো, আবার একটা বিডিও স্যারকে বলে আমরা আবার নতুন করে একটা সার্ভে করাতে। দেখুন, আমি ওনাদেরকে এটা বলেছি যে এই যা জিনিস আছে ওটা আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে ওনাদের বলা উচিত, কারণ আমাদের জিপি থেকে কোনো সার্ভে হচ্ছে না, এটা আমাদের জিপির হাতে কিছু নেই। এটা যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে একটা লিখিত জমা দেবো, আমরা বিএমএস স্যারকে দেবো হুইল চেয়ারের ব্যাপারটা, সেটা নিয়ে আমরা দেখতে পারি।